আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের যে 10 নম্বর পেজ আছে রায় ও মার্টিনের বেলঘড়িয়া হাই স্কুল, সেই পেজটা সলভ করার চেষ্টা করব। দেখো প্রথম কোশ্চেন কি আছে, টর্কের মাত্রীয় সংকেত কত? সংকেত কি হবে দেখো তোমরা। 1 নম্বর কোশ্চেনটা, তাহলে টর্ক টাউ সমান আর ক্রস এফ, তোমরা জানো এটা প্রত্যেকে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আর এর জন্য এল লিখতে পারি, আর এফ এর জন্য আমি লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা তোমার কি দাঁড়ালো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই অপশানটা কত আছে? এই অপশানটা আছে সি এতে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার তোমরা 2 এর কোশ্চেনটা দেখো, সার্থক সংখ্যা বার করতে বলেছে। সার্থক সংখ্যা দেখো আমাদের হচ্ছে বলেছে 6.0023। এটার এসএফ সংখ্যা দেখতে পাচ্ছ, মানে সিগনিফিক্যান্ট ফিগার, মানে সার্থক সংখ্যা। সার্থক সংখ্যা তোমার দাঁড়াচ্ছে, প্রত্যেকটা সংখ্যাই হবে 1 2 3 4 5, তাহলে হলো 5। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান ডি হলো সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো তোমরা, 3 নম্বর যেটা আছে। 3 নম্বরে যে কোশ্চেনটা বলেছে, গতিশক্তি পরিমাপের ত্রুটি বার করতে বলেছে। ভর ও দ্রুতির ত্রুটির পরিমাণটা দিয়ে দিয়েছে। তোমরা দেখো, আমরা গতিশক্তি সমান কি জানি, ই সমান ½ এম ভি স্কোয়ার। তাহলে তোমরা এই কনস্ট্যান্টের এররটা করবে না, আমি একটু শর্টে করে দিচ্ছি। এটা করবে ডেল এম বাই এম প্লাস এই পাওয়ারটা তোমাদের গুণ হয়ে যায়, তোমরা জানো, ডেল ভি বাই ভি। মানগুলো বসিয়ে দাও। ডেল এম বাই এম এর মান 2 প্লাস 2 গুণ এটা হচ্ছে 3, তাহলে 2 প্লাস 6 সমান হচ্ছে 8%। তাহলে তোমাদের হচ্ছে এখানে অপশান এটা হলো সঠিক উত্তর। দেখে নাও। দেখো পরের কোশ্চেনটা, একটি কণার সরণ দিয়ে দিয়েছে হলে কণাটির প্রাথমিক বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 4 কোশ্চেনটা, এক্স সমান কি বলেছে, এক্স সমান 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। তাহলে এটাকে তোমার বেগে যেতে হবে, তাহলে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিএক্স বাই ডিটি সমান পাওয়ারটা চলে আসবে 3 × 2t প্লাস এটা টিটা উড়ে যাচ্ছে 2, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ তোমরা 0 জানো, তাহলে 6t প্লাস 2। আর এখানে তোমাদের অঙ্কটায় যেটা বলেছে প্রাথমিক বেগে টি সবসময় 0 হয়। তাহলে এটা সমান ভি তোমরা জানো, ডিএক্স বাই ডিটি সমান 6t প্লাস 2 ছিল, তাহলে টি এর জায়গায় 0 বসাও, প্লাস 2 সমান 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হলো অপশান এ হলো সঠিক, অপশান এটাই হবে সঠিক অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটা প্রাসের অঙ্ক দিয়েছে। প্রাসের অঙ্কতে থিটার মানটা দিয়ে দিয়েছে তোমাদের। 5 অঙ্কটায় থিটার মানটা কত বলে দিয়েছে, থিটার মান বলেছে 45 ডিগ্রি। আর তোমাদের বার করতে বলেছে অনুভূমিক পাল্লা, মানে রেঞ্জটা আর সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ, এদের মধ্যে সম্পর্কটা চেয়েছে অপশান দেখে, যেটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার
ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g। একটু তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলো। আর রেঞ্জ আর সমান আমরা কি জানি, এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি। তাহলে এখানটা করে দেখো 45-এর মান এখানে বসাবো, একটা লাইন স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে ইউ স্কোয়ার সাইন 45-এর মান কত, 1/√2 তার হোল স্কোয়ার চলে আসবে। 45টা আর এখানে বসালাম না, একটু স্কিপ করে দিলাম, বাই 2g। আর এখানে আর সমান, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা মানে হচ্ছে 45 বসালে 90 হয়ে যাবে, সাইন 90 মানে সাইন 90-র মান হচ্ছে 1/g। ঠিক আছে, তাহলে এটাকে করো, এইচ সমান তাহলে একটা ইউ স্কোয়ার ইন্টু 1/2 আসছে দেখো, আর নিচে 2g। আর এখানটা করে তোমার আসছে আর এর মানটা ইউ স্কোয়ার বাই জি। ঠিক আছে, আর এখানটা করে তোমার এইচ সমান তাহলে ইউ স্কোয়ার বাই 4g। তাহলে ইউ স্কোয়ার বাই জি এর মান তুমি বার করে অলরেডি রেখে দিয়েছো। আর তাহলে এর জায়গায় আমি আর বসাতে পারি, তাহলে এইচ সমান 1/4 ইন্টু আর, তাহলে আর সমান 4h। তাহলে এখানে কোন অপশানটা হবে, অপশান এ। অপশান এ হলো সঠিক উত্তর। করে নাও অঙ্কটা। এর অঙ্কটা তোমরা দেখো, একটা বন্দুকের অঙ্ক দিয়েছে বুলেটের। আমরা বুলেটের অঙ্কের সূত্র কি জানি, mv প্লাস mu ইকুয়ালস টু 0। তাহলে বন্দুকের ভর কত দিয়ে দিয়েছে, 1 কেজি 1 বসাও। আর বেগ কত দিয়ে দিয়েছে, বেগ দিয়েছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ 5 মিটার পার সেকেন্ড, প্লাস এম দিয়েছে হচ্ছে 10 গ্রাম। তাহলে 10 গ্রামটাকে তোমার কনভার্ট করতে হবে, ছোটো হাতের এম সমান দিয়েছে 10 গ্রাম সমান, একে গ্রাম থেকে তোমাকে কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে 1000 দিয়ে তোমাকে যদি ভাগ করো তাহলে কী হবে, 0.01 কেজি। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 0.01 ইন্টু ইউটা চেয়েছে, সেই জন্য ইউটাকে আমি আর চেঞ্জ করছি না। তাহলে তোমাদের আসছে, তাহলে একবারে স্টেপ জাম্প করছি, ইউ সমান হচ্ছে -5/0.01। তাহলে এখান থেকে দশমিকটা তুলে ওপরে 100 চলে যাচ্ছে। আমার উত্তরটা কত আসছে, ইউ সমান 500 মিটার পার সেকেন্ড। তাহলে নেগেটিভ চিহ্নটা তোমরা জানো প্রতিক্ষেপ বেগের জন্য হয়, এটাকে তোমরা ধরবে না। তাহলে এখানে তোমার 500ই ধরবে, 500 মিটার পার সেকেন্ড ধরবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে সি। সঠিক অ্যান্সার হবে সি। 8-এর অঙ্কটা তোমরা দেখো, কৌণিক বেগ চেয়েছে, 240টি পূর্ণ আবর্তন করেছে। তাহলে 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা আমরা ওমেগা সমান কি জানি, n ইন্টু 2π/t। তাহলে এনটা কত বলেছে, 240 ইন্টু 2π/60 কেটে গেল। তাহলে এটা হচ্ছে 2 দিয়ে কাটো, 3, এটাকে কাটো, 3 আসছে 24। তাহলে কত আসছে অপশান, এটা হচ্ছে 8π। তার মানে এটা হচ্ছে অপশান এ হলো সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখো, 9টা, একটা সাইকেল আরোহী 18 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে 20 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার পথে চলছে, উলম্ব থেকে তার নতির পরিমাণ। আমরা কি জানি, 9 অঙ্কটা দেখো, tan থিটা সমান v²/r/g। এখানে ভি এর মানটা কত বলে দিয়েছে, 18 কিলোমিটার/আওয়ার। এটাকে কনভার্ট করতে হবে তোমাদের, 18 ইন্টু 1000
বাই 60 ইন্টু 60, কাটাকাটি করো 18, তাহলে 3 6 18, 2 আবার 2 দিয়ে কাটাকাটি করো 5, তাহলে আসছে কত 5, এটা একটু মুছে দিলাম, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানটা করে ভি এর মানটা পেয়ে গেলে 5 মিটার পার সেকেন্ড, ভি সমান এটা পেয়ে গেলে। তাহলে এখানে আবার তোমরা পুট করো, তাহলে ট্যান থিটা সমান, তাহলে ভি এর মান হচ্ছে 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, আর আর এর মান কত বলে দিয়েছে 20 মিটার, 20 ইন্টু, আর জি এর মান হচ্ছে 9.8। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 0.12755 এরকম আসবে। কিন্তু অপশানে যেগুলো আছে এই অপশানটা নেই, কিন্তু তোমাদের এটা যেটা কাছাকাছি আসছে সেটাকে ধরে নিতে হবে। তাহলে তোমার থিটা সমান ট্যান ইনভার্স 0.1275, তাহলে এটাকে তোমার ধরতে হবে উত্তরটা। তাহলে ট্যান ইনভার্সের কাছাকাছি যেটা আছে ট্যান ইনভার্স 0.125, এটা অপশান কোনটা, অপশান হলো বি, বি হলো সঠিক অ্যান্সার, অপশান বি হলো সঠিক অ্যান্সার। দেখো তোমাদের 10 অঙ্কটা, সমবৃত্তীয় গতিসম্পন্ন একটি কণার কোনো এক মুহূর্তে রৈখিক বেগ ভেক্টর ও রৈখিক ত্বরণ ভেক্টর। এটা তোমরা সমবৃত্তীয় গতির ক্ষেত্রে তোমরা জানো, যখন একটা বস্তু বৃত্তপথে ঘোরে তখন তার বেগটা এই স্পর্শক বরাবর কাজ করে, আর তোমাদের ত্বরণটা কেন্দ্রাভিমুখী কাজ করে। তাহলে এই যে কোণটা আসছে লম্ব আসছে 90 ডিগ্রি আসছে, তাহলে এখানে তোমাদের হবে অপশান সি, পরস্পর লম্ব। এরা কী হবে, পরস্পর লম্ব হবে। ঠিক আছে।